রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ চলে গেছিলাম পিয়ালিতে, পিয়ালি রাস ও গ্রামীণ মেলা, পিয়ালি মিলন সঙ্গে। চলুন মেলাটা ঘুরে দেখি। একদম কত করে দাম কাকু? কত করে দাম? 50 টাকা। 50 টাকা করে এক একটা ওড়না। তো আমরা একটা ওড়না নিয়ে এখান থেকে এবার পূজা মণ্ডপের দিকে ঢুকবো ঠাকুর দর্শনের জন্য। চলুন যাওয়া যাক। খুব সুন্দর করে গেট সাজানো হয়েছিল। মেলাতে এসে আমার খুব ভালো লাগছে, কারণ চারিদিকে এত সুন্দর লাইটিং। 1 বছর থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের খেলার জায়গা এটা। টিকিট কাটতে হয় এখানে। বাচ্চারা খেলছে দেখে তো আমারও খেলতে ইচ্ছে করছে, কিন্তু আমার তো 10 বছর পেরিয়ে গেছে, আমি এখন বুড়ি হয়ে গেছি, যার জন্য আমি খেলতে পারবো না। যাই হোক, মনে দুঃখ নিয়ে এগিয়ে যাই সামনে লাইন দিতে ঠাকুর দেখার জন্য। লাইন দিতে এসে দেখি প্রচুর ভিড়, এত লম্বা লাইন ভাবতে পারিনি, প্রচুর লম্বা লাইন। যাই হোক, যতই বড় লাইন হোক না কেন, আমরা লাইন দিয়ে আজকে ঠাকুর দেখেই তারপর ফিরবো। এত ভিড়ের মধ্যে একা একা ভিডিও বানাচ্ছি, কেমন লস্যা লস্যা করছে। আর যদি আপনারা পিয়ালিতে না দেখতে আসেন তাহলে আর 7-8 দিন আছে। তো যদি ক্যানিং থেকে আসেন তাহলে ক্যানিংয়ের পরে 4-5টা স্টেশন পর পিয়ালি স্টেশন নেমেই 2 নম্বর প্ল্যাটফর্মে পাশেই হচ্ছে নেমে। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন, সোজা পিয়ালিতে আসবেন। এসে একদম স্টেশন থেকে নেমেই মেলা হচ্ছে। আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে কৃষ্ণ মণ্ডল ব্লগ, এই চ্যানেল থেকে কমেন্ট করেছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। দ্বিতীয় রিঙ্কু মণ্ডল, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে আমার পাশে সাপোর্ট করে যাবেন সবাই। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও বোঝার সুবিধা হবে যে কারা কোথা থেকে ভিডিও দেখছেন। আমার পিয়ালি মিলন সংঘের মাঠে প্রচুর ভিড় হয়েছে, প্রত্যেক বছরই হয়। পিয়ালি মিলন সংঘের মাঠে আপনারাও যদি এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। বাইরে লাইন দিয়ে দেখছি, আবার ভিতরে আবারও একটা ছোট লাইন। ঠিক আছে, সমস্যা নেই। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর থিম হয়েছে এখানে। রাধাকৃষ্ণ এক সাইডে আছে, রাস উৎসব হচ্ছে, গোপীরা সবাই দাঁড়িয়ে আছে, আরও অনেক অনেক লীলা এখানে দেখানো হয়েছে। কারেন্টের সব কিছু ঠাকুর আবার নড়ছে। জল তৈরি করা হয়েছে এখানে, আবার নদী পারাপার একটি জাহাজ সেটাও তৈরি করা হয়েছে, সেটাও নড়ছে। দেখুন জল ঢেউ খেলছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবং চারিদিকে শ্রীকৃষ্ণের এবং রাধারানীর ব্যানার দিয়ে সাজানো আছে। শ্রীকৃষ্ণ, রাধারানী এবং তাদের সখীদেরকে নৌকা পারাপার করছেন, সেটাও এখানে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ দাঁড় বাইছেন। এখানে রাস নৃত্য হচ্ছে।
এবং মন্দিরের সামনে যে ঠাকুর আছে তাদের সামনে একটা সুন্দর ব্যবস্থা করা আছে। সেখানটায় যারা ছবি উঠতে চান বা ভিডিও করতে চান তাদের জন্য আলাদা একটা ব্যারিকেড করে জায়গা করা আছে। এটা খুব সুন্দর লেগেছে আমার। এটা হচ্ছে মণ্ডপ থেকে বেরিয়েই সামনে প্যান্ডেল করা আছে, স্টেজের সামনে অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, তার সামনে লোক আছে। অনুষ্ঠান দেখতে দেখতে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন, আমার তো মেলাতে এসে এত ভালো লাগছে যে আমার তো আসতে ইচ্ছা করছে না। পঞ্চাশ টাকার টিকিট কেটে আমরা 3 জন গেছিলাম কার রেসে দেখতে। এর টিকিট দিয়ে দিয়েছে আমাদেরকে, লাইনে দাঁড়িয়েছি। উপর থেকে কত সুন্দর লাগছিল দেখুন মেলাটা। প্রথম তো আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ এইটুকু জায়গা থেকে 3টে গাড়ি চালাবে, 2টো বাইক এবং একটা 4 চাকা। স্টেশন থেকে
কতটা কাছে আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ ট্রেন এখান থেকে কত কাছে লাগছে দেখুন। সব কিছুই ঠিক ছিল, যেই না নিচের দিকে তাকালাম, বাপরে গাড়ি চললে তো সবগুলো তো নড়বে। যাই হোক 50 টাকা দিয়ে টিকিট কেটে উঠেছি। আস্তে আস্তে পুরো এরিয়াটাই লোক এসে যাচ্ছে দেখুন। সত্যি কথা বলতে গাড়িগুলো যেই না চলছিল 3টে একসাথে, বাপরে পুরো জায়গাটা পুরো কাঁপছিল। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ওরা হাত ছেড়ে দিয়ে ওরকম চালাচ্ছিল।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মায়ের ভালো থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।